এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আজকের ভিডিওটি রয়েছে আর্টিকেল নিয়ে। তাহলে সবার ফার্স্টে জানবো আর্টিকেল কাকে বলে। আর্টিকেল হলো মূলত অ্যাডজেক্টিভ, যা কোনো নাউন নির্দিষ্ট না অনির্দিষ্ট তা নির্দেশ করে। তাহলে আর্টিকেল কি? আসলে একটা অ্যাডজেক্টিভ, যেটাকে আমরা বাংলায় বলি বিশেষণ। এমন অ্যাডজেক্টিভ যা কোনো নাউন কোনটা? যে কোনো নাম বোঝালে, যে সমস্ত জিনিস, জায়গার নাম, মানুষের নাম, পশুর নাম, পাখির নাম, যাবতীয় যা কিছু নাম বোঝালে সে জিনিসটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট কোনটা সেইটাকে বুঝিয়ে দেয়। তাহলে এখানে বলছে দা এবং এ বা অ্যান, এগুলিকে বলা হয় আর্টিকেলস। তাহলে আমরা সেন্টেন্সের মাঝে মাঝে দা, এ, অ্যান এগুলো বসিয়ে থাকি নিশ্চয়ই, এইগুলোকে বলা হয় আর্টিকেলস। যেমন এক্সাম্পল দেখো, দ্য বয় ওয়াজ স্ট্যান্ডিং অন দ্য স্টোন। ছেলেটি পাথরের ওপরে দাঁড়িয়ে আছে। তাহলে এখানে দেখো বয়ের আগে আছে দা, দা বসাচ্ছি আমরা এই বয়টিকে নির্দিষ্ট করে, এই ছেলেটিকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, তাই দা বসানো হয়েছে। এখানে আরেকটা কথায় দা বলানো হয়েছে, স্টোনের আগে দা বসানো হয়েছে। তাহলে স্টোনটাকেও আমরা নির্দিষ্ট করছি, তার জন্যই তার আগে দা বসছে। তাহলে এই দুটো ক্ষেত্রে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। এবার পরের এক্সাম্পলটা দেখো, আফটার ওয়ার্কিং ফর এ লং টাইম, মানে অনেকক্ষণ কাজ করার পর, এ কাপ অফ টি রিয়েলি স্টিমুলেটস আস, মানে এক কাপ চা আমাদেরকে অনেক স্বস্তি দেয় বা উদ্দীপনার জায়গায় শরীরে। তাহলে এখানে ভালো করে খেয়াল করো, এ দুবার বসেছে, এখানে একবার এবং এখানে একবার, কিন্তু এ লং টাইম বলেছে, কোনো নির্দিষ্ট টাইম বলেনি যে কতটা টাইম। এ লং টাইম মানে অনেক লম্বা সময়। আর এ কাপ অফ টি, এটাও নির্দিষ্ট করা বলা হচ্ছে না, যে কোনো কাপ, চায়ের কাপ হতে পারে। তাহলে এইটা হয়ে গেল আমাদের নির্দিষ্ট করে বলা বাক্য, এবং এইটি হলো আমাদের অনির্দিষ্টভাবে বলা বাক্য। এবার দেখো আর্টিকেলের প্রকারভেদ। আর্টিকেল হতে পারে দু রকমের, একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল আর একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। তাহলে ডেফিনিট আর্টিকেল কোনগুলো দেখি। বলেছে দা শব্দটিকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। তাহলে ডেফিনিট আর্টিকেল কোনটা? দা কথাটা আমরা ইউজ করি, ওয়ার্ডসের আগে হোক, সেন্টেন্সের মাঝখানে হোক, আমরা দা কথাটাকে ইউজ করি। তাহলে দাটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এটি নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহৃত হয়। যেটা বললাম, যে কোনো নাউনকে যদি আমরা নির্দিষ্ট করি যে ওই জিনিসটাই, তবে তার আগে আমরা দাটা ইউজ করতে পারবো। এক্সাম্পল দেখো, আই রিয়েলি লাইক দ্য বুক ইউ গেভ মি। তাহলে কি বলেছে? আই রিয়েলি লাইক দ্য বুক, মানে আমার এই বইটা খুব পছন্দ, নির্দিষ্ট করে এই বইটিকে বলা হচ্ছে যেটা তুমি আমাকে দিয়েছো। তাহলে এখানে বইটাকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাই তার আগে দা বসেছে। আবার দেখো, দ্য বয় ইজ ভেরি নটি, তাহলে ছেলেটি খুব দুষ্টু। তাহলে এখানেও ছেলেটিকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, তাই তার আগে দা বসেছে। এবার দেখো ইনডেফিনিট আর্টিকেল। এ বা অ্যান শব্দটিকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। তাহলে দা তো বসে গেল, এবার হলো এ বা অ্যান, এই দুটি শব্দকে বলা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। অনির্দিষ্ট নাউনকে বোঝাতে এ বা অ্যান ব্যবহৃত হয়। তাহলে অনির্দিষ্ট নাউন কোনটি? যেটি কোনো নির্দিষ্ট কতটা পরিমাণে আছে সেটা বোঝায় না, অনির্দিষ্ট। তাহলে এরকম ক্ষেত্রে বসানো হয় এ বা অ্যান। এক্সাম্পল দেখো, আই অ্যাম লুকিং ফর এ বুক অফ আর্টস। তাহলে আমি একটি আর্টসের বই দেখছি। তাহলে এখানে দেখো এ বুক বলা হয়েছে, কোনো নির্দিষ্ট করে বলা হয়নি যে ওই বইটাই। এখানে অনির্দিষ্ট একটি জিনিসের নাম বলা হচ্ছে, তাই তার আগে বসানো হচ্ছে এ। তারপরে দেখো, আই অ্যাম লুকিং ফর অ্যান ইংলিশ বুক। তাহলে এখানেও বলা হচ্ছে আমি একটি ইংলিশ বই দেখছি। তাহলে সেক্ষেত্রেও কি হচ্ছে, কোন ইংলিশ বই সেটাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে না, যে কোনো ইংলিশ বই হতে পারে। তাহলে অনির্দিষ্ট ক্ষেত্রে এ বা অ্যান বসছে। এবার এরপরেও এ, অ্যান বা দা কোথায় কেন বসে এর বিষয়ে তোমরা অবশ্যই জানতে পারবে। এর জন্য পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণে এই তোমরা
আশা করি আর্টিকেল সম্বন্ধে তোমাদের কিছুটা ধারণা হয়েছে এখান থেকে। তাহলে নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলবো যে এ অ্যান বা দ্য ইউজটা কখন কোথায় আমরা করব। আজকে এখানেই রাখি। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। টাটা।